বান্দরবনের আরেকটি মেঘের রাজ্য হলো নীলাচল, যেখানে মেঘের লুকোচুরি খেলা, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতা। বান্দরবন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি নীলাচল। আদিবাসীরা যে ঘুরতেছে তাদের কথা আমরা কিছুই বুঝতে পারছি না, তারা তাদের ভাষাতে কথা বলছে, তাদের সাথে কথা বলতে চেষ্টা করছি, তবে আমাদের ভাষা তো তারা বুঝতেই পারছে না। এখান থেকে ভিউটা দেখুন, রদ ও রং, এই যে এখান থেকে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন সামনে সেই শহরটা কি সুন্দর। সো হোয়াটসঅ্যাপ গাইজ, মিস্টার স্বাধীন, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। তো রাইট নাও আমি আছি এখন বান্দরবন শহরে। তো এখান থেকে আজকে যাবো নীলাচলে বান্দরবনের। আর আমি এখন আপনার যাত্রী ছাউনি, আপনার বান্দরবনের একদম বাস স্ট্যান্ড, এখান থেকে আজকে আমরা যাব নীলাচলে। তবে নীলাচলে যেতে গেলে আপনার এখান থেকে আপনারা পেয়ে যাবেন সিএনজি এবং আপনার এই চাঁদের গাড়ি। তো এখানে যা ভাড়া পড়বে আপনারা একটু দেখাই। এই যে আপনারা সিএনজিতে বা আপনার লেগুনা গাড়ি আছে, হাইস, লোহা, এগুলোতে আপনারা যেতে পারবেন। এই যে দেখুন, এটা নীলগিরি 5000 টাকা। আর আমরা আজকে যাবো নীলাচল। আপনার এই যে নীলাচল মেঘলা, এটা নিবে হচ্ছে 1200 টাকা, যেটাতে পিক আপ এবং চাঁদের গাড়ি, এটা হচ্ছে 1200 টাকা নিবে। মানে এখানে আপনারা দামদার করে নিতে হবে, মানে এনারা চাবে একটা, কিন্তু সেটা তো বুঝতেই পারছেন যে অনেকটা বেশি চাইতে পারে। তো এই জন্য আপনারা দামদার করে নেবেন। আর আমরা আজকে যাবো হচ্ছে এই যে সিএনজিতে। দেখুন আমরা রিজার্ভ করছি এই সিএনজিটা। হাই মামা, কেমন আছেন? ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামার নাম কি? রেজাউল। রেজাউল, আচ্ছা। আজকে আমরা রেজাউল মামার সঙ্গে যাব নীলাচলে। তো মামা ভাড়া কয় টাকা নেবেন? 500 টাকা নিয়ে আসবো। 500 টাকা। আচ্ছা, এখানে তো নীলাচল, শুধু নীলাচল 500। আর একটা প্যাকেজ আছে নীলাচল, ম্যাকব্লক, গোল্ডেন লেভেল, তিনটা ঘুরে নিয়ে আসলে 1000 টাকা, বা একদম নর্মালি 800 টাকা, মানে 800 টাকা সর্বনিম্ন রাখতে পারবে। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা এখন আপনার বান্দরবন বাস স্ট্যান্ড থেকে এখন যাচ্ছি নীলাচল দেখতে। তো এখান থেকে কয় কিলোমিটার? এখান থেকে নীলাচলটা হচ্ছে যে আপনার 6 কিলোমিটার। আচ্ছা, 6 কিলোমিটার। তো আজকে আমরা নীলাচল যাচ্ছি, যেহেতু আমাদের খুবই কম সময়। তো মোটামুটি 6 কিলোমিটার যাওয়ার পরে আমরা আজকে সুন্দর সুন্দর ভিউ দেখাবো নীলাচলের। এই যে যাক, আমরা এখনই রওনা দিয়ে পড়বো, যেহেতু আবহাওয়া অনেকটা ক্লিয়ার নেই এবং বিকেল হয়ে আসতেছে। তো ওকে মামা, চলেন যাওয়া যাক। এই যে আমরা এখন বান্দরবন বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি। হাই পিচিরা, আমরা এখন বান্দরবন বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়ে পড়েছি। মাত্র 6 কিলোমিটার আমাদের পাড়ি দেওয়া লাগবে, যেটার ভাড়া নিয়েছে আপনার মাত্র 500 টাকা। তবে আপনারা এসে দামদার করে নিতে পারেন এরকম। এটা হচ্ছে আপনার বান্দরবন বাস স্ট্যান্ড। আর কি পরিমাণ উঁচু রাস্তা একবার দেখুন, অনেক উঁচু রাস্তাগুলো। অনেক উঁচু উঁচু, আর চারিদিকে পাহাড়, আর এই যে পিক আপ। আর আসলে আপনারা এখান থেকে আপনার চাঁদের গাড়ি নিয়ে যেতে পারেন, যেটা দেখালাম। চাঁদের গাড়ির খরচটা আপনার একটু বেশি পড়বে। তো আপনারা এই ধরনের গাড়িতে যাবেন, আপনারা তাদের সাথে কথা বলবেন, দামদার করে তারপরে যাবেন। আর এখান থেকে কক্সবাজার মাত্র 119 কিলোমিটার, আর কেরানীগঞ্জ ওই যে দেখুন। আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি, দেখুন। দেখুন কি উঁচু পাহাড়, আর এই যে দেখুন দেখুন এখান থেকে উঁচু 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 সব বাড়িগুলো। ও এই যে দেখুন সব পাহাড়ের উপরে সব বাড়ি। ও মাই গড। আর কক্সবাজার 120 কিলোমিটার, চট্টগ্রাম 66 কিলোমিটার, আর ঢাকা 316 কিলোমিটার। আজকে
আমরা যাচ্ছি নীলাচলে। আসলে এই বান্দরবনকে আপনার মেঘের রাজ্য বলা হয়। চারিদিকে এই মেঘ, পাহাড়, এগুলো খুবই ভালো লাগছে। তাদের বাড়িগুলো দেখুন যে কত পরিমাণ উঁচু, আর তারা সবসময় আপনার টিন সেটের বাড়ি এবং বাঁশে বেত দিয়ে ওই সব ঘরগুলোই তারা বেশি পছন্দ করে, এবং মাটি থেকে 5 ফিট উপরে তারা ঘর করে বসবাস করে। মানে মাটি থেকে 5 ফিট উপরে হয় তাদের ঘর। তারা চাইলে নিচেও করতে পারে, তবে তারা নিচে ওইভাবে ঘর করে না, মানে মাটি থেকে 5 ফিট উচ্চতা। আর মাত্র 2 কিলোমিটার, তো মোটামুটি আমরা 6 কিলোমিটারের মধ্যে 4 কিলোমিটার চলে এসেছি। আর আমাদের সামনেই 2 কিলোমিটার পরেই আমরা নীলাচলে প্রবেশ করব। আর দেখুন এখানকার বাড়ি ঘরগুলো একটু দেখুন, মানে চারিদিকে পাহাড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাস্তাগুলো দেখুন যে এত পরিমাণ উঁচু, ভাই ভাই কি উঁচু উঁচু দেখুন একবার, দেখুন কি উঁচু রে ভাই। মানে আপনার এই বান্দরবনের শহরটা এবং বান্দরবন ঘুরতে আসেন, আপনারা এই ধরনের রাস্তাগুলো খুব ফেস করবেন, উঁচু নিচু ঢালু। হ্যাঁ, তবে অনেক ভালো লাগে এই ধরনের রাস্তাতে ঘুরতে। এই যে দেখুন মাটির কি সুন্দর ঘর দেখুন, আর মারমারা সব বসে আছে, তারা গল্প করতেছে সব কিছু। দেখুন তারা সবাই একসাথে বসে গল্প করছে, আর তাদের মাটির ঘর। আর এই যে কত কিউট একটা পিচ্ছি, খুবই সুন্দর। তাদের ঘরগুলো দেখুন যে রাস্তা থেকে অনেকটাই উঁচুতে। দেখুন তাদের বাড়ি সব কিছু, তাদের দোকান। আমরা নীলাচলে পৌঁছাই গেছি, দেখুন এগুলো সব রিসোর্ট, খাবারের হোটেল, দোকান। আর আমরা এই যে সামনে পৌঁছাই গেছি নীলাচল। এই যে দেখুন অনেকেই ঘুরতে গিয়েছে, সবাই চলে আসতেছে। এই যে আমরা এখন নীলাচলের সামনে দাঁড়ায় আছি, আর আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে আমরা টিকিট কাটতেছি, টিকিট হচ্ছে 50 টাকা। ঠিক আছে, 50 টাকা করে আমাদের ঢুকতে হবে। আপনি কি একা নেবেন না? এই আসো, আমাদের 5টা আর কি ওই যে পিছিয়ে। দেখুন এই যে দেখুন যে ফুল দিয়ে গেট করছে, অনেকেই আর কি ঘুরতে আসছে। আর আসলে মানে অন্ধকার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, সেজন্য সেরকম জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন। দেখুন মারমারা ঘুরতে এসেছেও অনেকেই, তারা দেখুন সব একই রকমের পোশাক তাদের। এখন এই জিনিসটা খুবই দারুণ লাগতেছে। আর এখান থেকে ভিউটা দেখুন যে অসাধারণ। দেখুন আমরা নিচে যে দেখাই, এখান থেকে অনেক ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখা যাচ্ছে। দেখুন অনেক দূরে দূরে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে। হাই, কেমন আছো? এই যে পিচ্চিগুলো দেখুন কত কিউট। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে আমরা যা দেখতেছি তো খুবই দারুণ লাগতেছে। দেখুন যে কি সুন্দর ওই শহরটা, মনে হচ্ছে সব ওটা একটা শহর। আর তারই সাইডে দেখুন সব পাহাড়, পাহাড়ের মাঝখানে এই যে এখানে কিছু আপনার শতাংশ ঘর বাড়ি, ওখানে এখানে মানে সব সিরিয়াস রুটে আছে প্রত্যেকটা গ্রাম পাড়া। হ্যাঁ, তো দেন আমরা আরো সামনের দিকে আগাই, আপনাদের দেখাই। এই যে
কিছু সুন্দর মতো দেখতে পাচ্ছি। আর যে আদিবাসীরা যে ঘুরতেছে তাদের কথা আমরা কিছুই বুঝতে পারছি না, তারা তাদের ভাষাতে কথা বলছে, তাদের সাথে কথা বলতে চেষ্টা করছি, তবে আমাদের ভাষা তো তারা বুঝতেই পারছে না। আর ওই যে দেখুন কি সুন্দর লাগতেছে, মানে চারিদিকেই তাকাচ্ছি না কেন, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, খুবই সুন্দর লাগছে। তবে শীতের সময় আসলে এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগতো, কারণ মেঘগুলো আপনার গায়ে স্পর্শ করে দিত, এরকম একটা বিষয়। তবে বৃষ্টি হলেও মেঘগুলো আরও ভেসে ভেসে বেড়ায়। আর আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি, দেখুন এই দেখুন কত উঁচু। আর এটা হচ্ছে আপনার হচ্ছে ব্রাইডিং বান্দরবান, মানে এটা হচ্ছে আপনার এটা রিসোর্ট, মানে দোকান, আপনি উপরে চাইলেও আপনি থাকতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার দোকান মারমাদের। আপনারা সামনে দেখতে পারবেন যে কোন দিকে কি যাবেন, স্প্রিং ইন থিম, যেগুলো আছে নীলাম্বারি রিসোর্ট, মানে এইদিকে সব কিছুই নীলাম্বারি রেস্টুরেন্ট, টি হাউস, জুম ঘর। দেন আমরা আজকে ডান দিকটায় গিয়ে দেখাই আপনাদের জুম ঘরের দিকে। এই যে আমরা এখন উঠতেছি পাহাড়ের দিকে, আর আমরা এখন বিকেল হয়ে গেছে, তো সেজন্য জানি না কেমন দেখতেছেন। আচ্ছা, আমরা উপর দিয়ে হেঁটে যাই। মানে পাহাড়ে ওঠা আসলে খুবই কষ্টদায়ক, অনেক উঁচু উঁচু পাহাড় আমরা উঠতেছি, দেখুন এই যে উপর থেকে আপনার আরো একটু সুন্দর মতো দেখায়, এই যে কত উঁচু। এখান থেকে দেখুন, এই যে দেখুন বান্দরবনের শহরটা এখান থেকে আমরা খুব সুন্দর মতো দেখতে পাচ্ছি। দেখুন বান্দরবনের শহর, এই যে, আর এটা পাহাড়, আর ওই যে তারপরে হচ্ছে বান্দরবনের শহর। দেখুন সব লাইট জ্বলতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এখান থেকে ভিউটা দেখুন, রোদ ও রং, এই যে এখান থেকে আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন সামনে সেই শহরটা কি সুন্দর আলোকিত হয়ে গেছে, কারণ এখন আপনার অন্ধকার হয়ে যাচ্ছে। এখান থেকে শহরগুলো লাইটিংটা দেখুন খুবই দারুণ লাগতেছে। আর এই যে পাহাড়, এখানে কিছু শতাংশ বাসা, ওখানে কিছু ঘর, এখান থেকে দেখুন সেই লাইটিং কি সুন্দর লাগতেছে সেই ঘরগুলো। আর তার পাশে দেখুন সব পাহাড়, যা শুধু এটা একটা শহর। এরপরে কোনো দিকে আর শহর আমাদের চোখে আর দেখা যাচ্ছে না, কোনো ঘর বাড়িও দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু ধুধু পাহাড় আর পাহাড়। আসলে সন্ধ্যা হয়ে গেছে, জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন। তো আপনারা যখন আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, তাহলে খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। এবং আপনারা শীতের সময় আসার একটু ট্রাই করবেন, সেই সময় আসলে আপনারা মেঘগুলো খুবই সুন্দর মতো দেখতে পারবেন। এই যে অনেকে ঘুরতেছে দেখুন সবাই, তবে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য এখন খুবই মানুষের আনাগোনা এখন খুব কম। তবে এখানে সুন্দর প্রাকৃতিক বাতাস, সেটা কিন্তু আসলে খুবই সুন্দর লাগতেছে, যেহেতু আমরা অনেক উঁচু একটা পাহাড়ে, এই জন্য খুবই সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে আপনার মারমাদের তাদের একটা পার্সোনাল ঘর, তারা ওখানে ওই যে ঘন্টা বাজাচ্ছে, মানে আর কি তারা যা করে ওই ঘরে। এখান থেকে দেখুন পাহাড়, যেদিকে তাকাচ্ছি না কেন শুধু ধুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে। এই যে তো নীলাচল তেমন ভিতরে তেমন কিছুই নেই, তার শুধু কিছু আপনার ফটোশ্যুট করার মতো জায়গা আছে। আর এটাই, এরপরে হচ্ছে আপনার সব পাহাড় পড়ে গেছে। আর এই সামনেই কিছু এই যে ফটোশ্যুট করার জন্য কিছু বসার প্লেস আছে, এটাই, আর কিছু ছবি তোলার জন্য সব কিছু এতটুকু। তাছাড়া নীলাচলের মধ্যে এটা ছাড়া তেমন কিছু দেখতে পেলাম না। আরও ওইদিকে আছে যেটা আমরা আসছি ডান দিকে, বা দিকে আরও কিছু আছে, আপনারা আসবেন একটু সময় নিয়ে আসবেন।
থেকে ছবি তুলে দেবো কি আজব কথা ভাই আমরা তো আগলা থেকে মোবাইলে তো সব কিছু দেখে দেখে আসো তোমাকে ছবি তুলে দেব। আর এই জায়গাতে আসে অনেকেই ফটোশুট করে। নীলাচল, এই যে জেলা প্রশাসন বান্দরবান। আসলে এখানে এসে একটা স্মৃতি হয়ে থাকে যে নীলাচলে গিয়েছি সে। আর এই যে সিঁড়িটা একবার দেখুন যে কি সুন্দর কালারিং করে সিঁড়িগুলো খুবই চমৎকার লাগতেছে। আর নীলাচলে আমরা যাই ঘুরতেছি না কেন এবং বান্দরবানে আমরা যাই ঘুরছি না কেন শুধু পাহাড়ই দেখতে পাচ্ছি। তবে পাহাড় প্রেমিক যারা আছেন তারা অবশ্যই আসবেন, মন এমনিতেই ভালো হয়ে যাবে। প্রাকৃতিক দৃশ্য, পাহাড় এগুলো দেখলে মনের মধ্যে ডিপ্রেশন যতই থাকুক না কেন এগুলো বোঝাই যাবে না। সেজন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আসুন, ঘুরুন, তাহলে মনটায় অটোমেটিকলি খারাপ থাকলেও ভালো হয়ে যাবে। আজকে এই নীলাচল থেকে ব্যাক করতেছি কারণ আমরা এমন সময় এসে পড়েছি যে বিকেলের সময় সেইভাবে আপনাদের ঘোরাতেও পারলাম না এবং আমিও সেভাবে, তো সেজন্য আমরা ব্যাক করতেছি কারণ একদমই আমরা বিকেলের সময় চলে আসছি। আমাদের ঘুরতে ঘুরতে মোটামুটি সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সেজন্য ফুটেজগুলো আপনাদের জানি না কেমন দেখাতে পারলাম। তো যাক, আমরা এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ওকে।